السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد. প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফতোয়া সেন্টার জয়নগর হেমায়তপুর সাভার ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আবু হানিফ নড়াইল থেকে প্রশ্ন করেছেন, তার প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি লোক লজ্জার ভয়ে কোনো মেয়েকে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে চায় আর এই সময় যদি সাক্ষী ছাড়া বিয়ে করতে চায় তাহলে তাদের বিয়ে সহি হবে কিনা। আবু হানিফকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, লোক লজ্জার ভয়ে যদি দুজনে অর্থাৎ বর এবং কনে, পাত্র এবং পাত্রী যদি তারা যে কোনো টানে যে কোনো কারণেই তারা যদি বিয়ে করতে চায় তাহলে অবশ্যই সেখানে সাক্ষী থাকতে হবে। সাক্ষী ছাড়া তাদের বিয়ে সহি হবে না। কেননা বিয়ে সহি হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য, বিয়ে সেদিন সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য সাক্ষী থাকা জরুরি। সাক্ষী এখানে বাচ্চাদেরকেও রাখা যাবে না, পাগলকেও রাখা যাবে না, জ্ঞানহীন কোনো ব্যক্তিকেও রাখা যাবে না, অবুঝ ব্যক্তিকেও রাখা যাবে না। প্রাপ্তবয়স্ক দুজন পুরুষকে রাখতে হবে অথবা একজন প্রাপ্তবয়স্ক পুরুষ দুজন প্রাপ্তবয়স্ক মহিলাকে সাক্ষী রাখতে হবে। অন্যথা যদি এমন কাজকে করে ফেলে এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে এবং নতুন করে এদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন বাদায়ী সোনাইয়ের 4 নম্বর খণ্ডের 403 নম্বর পৃষ্ঠায়, আল মুহিতুল বুরহানি 4 নম্বর খণ্ডের 371 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া দারখানিয়া 4 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায়, আপকে মাসাইল উনকা হালের 6 নম্বর খণ্ডের 114 নম্বর পৃষ্ঠায়। যে মাসলার বলা হলো, মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসলার উপর আমল করার তৌফিক দান করুন। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন ও উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউবটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকে নামে ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে ফলো রাখতে আমাদের পাশে থাকতে পারেন। চাইলে ফেসবুক পেজের কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।